যদি পরীক্ষা ছেড়ে অহংকার নিয়ে স্বাধীনকে পরীক্ষা করতে দাও তবে তুমি তাদের তোমাকেই দেখতে ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সম্পূর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসা হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়া সন্তুষ্ট হওয়া যেতে পারে। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বেলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে তাকে জানো যে সুসংক্রমে গৌরী বড় বড় কণ্ঠে
চরণে শ্রী দাদা চরণে ঠাকুর পরিবার, ঠাকুরের বিশ্ব পরিবারকে জানাই প্রণাম। আজ এই সৎসঙ্গ বাংলায় উপস্থিত পরম দয়ালের পূর্বপুরুষের বাঙালি কর্মী সহ ভক্ত দাদা ও মায়েরা যত যোগ্যস্থানে প্রণাম, তাদের প্রীতি ও ভালোবাসা। সত্য দাদা পরম পুরুষ শ্রী ঠাকুরের ভাবাদর্শে আমার কিছু বলতে বললেন। আমার তেমন কোনো ভাষা জ্ঞান নেই, নানা রকম ত্রুটি ইচ্ছে থেকে যেতে পারে, তার জন্য সর্বত্রে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা। আজ যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আমরা সকলে এখানে এসেছি, সৎসঙ্গে চলছে। আমরা এতক্ষণ যাবৎ শ্রী ঠাকুরের ভাবাদর্শে বিনতি, প্রার্থনা, পাঠ, ভজন, কীর্তন শুনলাম, আনন্দ উপভোগ করলাম। ছোট দাদা শ্রী ঠাকুরের কথা আমাকে বলতে বলেছেন, সীমায়িত সময় 10 মিনিট। তাই আজ যাকে আমরা কেন্দ্র করে বসে আছি, আমরা সকলেই জানি, ঠাকুরের দীক্ষা যারা নাও নিয়েছি তারাও জানি যে তিনি বুকে এসেছেন, তাদেরকে নিয়েই তিনি পুনরায় আমাদেরকে আবার মন্থন করে দিয়ে গেলেন। আমরা সকলেই জানি, শ্রী ঠাকুরের কথা শুনেছি, সৎসঙ্গীরা বলে জয় গুরু। এই জয় গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই শব্দটাকে দেননি, এই শব্দ বহু পূর্বে এই পৃথিবীর বুকে এসেছিল, তিনি সেটাকে খালি রিমার্ক করে দিলেন। অর্থাৎ এই জয় গুরু জয়, অর্থাৎ আমাদের এখানে আমরা যারা বসে আছি সকলেই কেউ না কেউ গুরু কেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমরা এই পার্থিব জগতের গুরু আছে, আধ্যাত্মিক জগতের গুরু আছে, আমাদের সকলের গুরু আছে। তাই এই যে জয় গুরু সকলের জন্য, খালি সৎসঙ্গীদের জন্য নয়, জয় গুরু। ভাই দাদা মাকে শ্রদ্ধা করে জয় গুরু জানাই। আমাদের অভাব কোনটা? কি অভাব আমাদের? অভাব শুধু ভালো মানুষ। এই মানুষের অভাব পড়ে গেছে বর্তমান যুগে। বলতে গেলে অনেক কথায়, বর্তমান যুগের যে পরিস্থিতি আমরা কেউ মানি না, সব ভগবান। এই মানুষ কিভাবে তৈরি হয়, মানুষ কিভাবে করতে হয়, এইটুকু জানার জন্যই আর এইটুকু কথার জন্যই চিত্তরঞ্জন দাসের মতো লোক, সে বিলাপ ফেরত ব্যারিস্টার, তার মতো লোকের দীক্ষা নিয়েছিল। একসময় বলছিল ওই গরিব দুঃখীদের জন্য দীক্ষা টিক্ষা দেয়, সেই লোক পরে দীক্ষা নেয়। কেন? ঠাকুর কাছে শুধু ওইটুকু শুনছিল যে মানুষ কীভাবে তৈরি করতে হয়, মানুষ কীভাবে হয়। তা ঠাকুর একটা বাণীর মধ্যে বলেছেন যে দাম্পত্য জীবন আমাদের পচে গেছে, তো এই দাম্পত্য জীবন শুধরাতে গেলি বিয়ের পরে নজর রাখতে হবে, বিয়ে ভর্তি এগুলো ঠিক মতো দিনই দেশে ভালো সন্তান হবে, মায়েদের ভালো সন্তান হলে দেশে শান্তি আসবে। যাই হোক, অনেক টাইম কম। এই ব্যাপার ঠাকুরের একটা লীলা কি, ঠাকুর এক সময় একটা গাড়ি দিকে বলতে আমার ওই গাড়ি একান্ত তোর এই গাড়ি দিয়ে দিতে পারবি? ভক্তরা যারা থাকে তারা বলে হ্যাঁ পারবো, বাড়িতে লাগাবো না বাবু চুপচাপ। এখন এই ভক্তরা বেরিয়েছে ওই গাড়ি, ও গাড়ি ভারতে বিদেশে। আর ওই সময় ঠাকুর যখন ওই গাড়ির কথা বলেছে, ওই সময় 1 কোটি টাকা দাম ওই গাড়ি। এখন ভক্তরা বেরিয়েছে কজন, কি হবে, কোথায় কি লাগবে না লাগবে সব জানকারি করতেছে। তো 2 জন মানে মিনিস্টারের ঠিক